আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো। ধরেন হঠাৎ করে আপনি কবুতর জোড়া দিচ্ছেন, কবুতর জোড়া দেওয়ার পরে 2-3 পেয়ার বাচ্চা ভালো হইলো, হঠাৎ করে বাচ্চা দেখা যাইতেছে রোগা পাতলা হইতেছে, ন্যাংরা নোলা হইতেছে, হাতে থাকা যে কবুতরটা এটার মতো হইতেছে। তো এইগুলা হওয়ার কারণ কি? এইগুলা হওয়ার মূল কারণ হলো ইনব্রিডিং। একই জেনারেশনের কবুতরের সাথে ইনব্রিডিং। একই জেনারেশন বলতে বাবা মা, ভাই বোন, এই ধরনের কবুতর একসাথে জোড়া দেওয়াকে ইনব্রিডিং বলে। ধরেন একটা কবুতরকে আপনি জোড়া দিলেন, ভাই বোন কবুতর একসাথে জোড়া দিলেন, প্রথম প্রথম 2-3 পেয়ার বাচ্চা খুবই ভালো আসলো, পরের থেকে বাচ্চা হয়তোবা নুলা আসতেছে, নাইলে শারীরিক দিক থেকে ঠিক বৃদ্ধি পাইতেছে না। এইরকম সমস্যা মূলত ইনব্রিডিং এ দেখা দেয়। তো ইনব্রিডিং এড়ানোর ক্ষেত্রে আপনারা কি কি করবেন বা ইনব্রিডিং কিভাবে হয় সেটা আমি বিস্তারিতভাবে বুঝাই দিব। এইখানে আমার কিছু রেসার হোমা আছে, ওইগুলা দিয়ে। ইনব্রিডিং এর কারণে আমার এই বাচ্চাটা এইরকম আসছে, আপনাদের যাতে এইরকম বাচ্চা না হয় সেইটা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই জানতে পারবেন। তো এইখানে আমার এক রেসার হোমা ফ্যামিলি আছে, আর রেড চেকার ওই যে কর্নারে যেটা, ওইটা হলো ফিমেল, মেইন ফিমেল। আর এই যে যেটা ডাকাডাকি করতেছে এটা হলো মেইন নর। আর এই চারটা এদের বাচ্চা কাচ্চা। এই চারটার মধ্যে একটা অনেক আগে রেড চেকার নর আসছে, আর বাকি 3টা ব্লু চেকার আসছে। তো এখন ইনব্রিডিং কিভাবে হবে? ধরেন আমি ওই যে মাটার সাথে এই রেড চেকার নর বাচ্চাটা জোড়া দিলাম, তখন দেখা যায় ইনব্রিডিং হয়ে যাবে। তখন কি হবে? বাচ্চা কাচ্চা প্রথম প্রথম হয়তোবা আল্লাহ চাইলে কিছু কবুতর ভালো আসতে পারে, আল্লাহ চাইলে সবসময় ভালো আসতে পারে, কিন্তু মাঝে মাঝে এইরকম সমস্যা দেখা দেয় যে একই জাতের কবুতর, মানে ধরেন মা ছেলেকে জোড়া দিলে তখন গিয়ে বাচ্চা 2-3 পেয়ার পরে বাচ্চা শারীরিকভাবে বৃদ্ধি পাবে না। যেমন ধরেন এইগুলোর যেমন বডি শেপ আসছে, এরকম বডি শেপ আসবে না, সাইজ একটু ছোট হবে, তারপর ঠোঁট বাঁকা হবে, পায়ের নখগুলা একটু অন্যরকম হবে, মানে একদম অন্যরকম দেখা যাবে। আর আপনার তারপরে ধরেন এই যে এটা হলো সবচেয়ে বড় ভাই, এইখান থেকে যে কোনো একটা ফিমেল মাদি, মানে ওদের বোন যেটা, সেটাকে যদি জোড়া দেই সেই ক্ষেত্রেও ইনব্রিডিং হবে। ইনব্রিডিং যাতে না হয় আমরা সেই দিকগুলো খেয়াল করব। এখন এই দিকটা থেকে বাঁচতে হলে আপনারা কি করবেন? তো দীর্ঘদিন একই রকমের বাচ্চা বের না করে আমি কি করব, যদি ইনব্রিডিং আমি এড়াইতে চাই, তাহলে এই যে আমার একটা নর আছে, এই নরটা কিন্তু ডিফারেন্ট একটা জেনারেশন, এদের কোনো ব্লাড লাইনের টাচ এই নরের মধ্যে নাই। এই নরটা মাশাআল্লাহ অনেক ভালো একটা জেনারেশনের নর। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কবুতর সচরাচর হাতে দিয়ে ধরি না, তো আজকে ভিডিওর জন্য জাস্ট ধরা হইতেছে। তো এই নটটা দিয়ে আমি মূলত বাচ্চা করব, ওইখান থেকে যে কোনো একটা ফিমেলের সাথে এটা পেয়ার করে দেখা যায় নতুন ফিমেলের সাথে দিলে ডিম বাচ্চার কোয়ালিটি খুবই ভালো আসবে। তো আপনারা চাইলে এই ধরনের কবুতর বা এইভাবে জেনারেশনটা চেঞ্জ করে ঘুরায় ফেরায় 2 পেয়ার করে বাচ্চা নিতে পারেন। আর হোমা কবুতরের ডিমগুলা যদি আপনারা লং টাইম, ধরেন বছরে 2 পেয়ার বেবি নিলেন, সেই ক্ষেত্রে বাচ্চাগুলো অমায়িক সুন্দর হয়। তো আমার এই নটটার সাথে এইখান থেকে কোন মাদিটা পেয়ার করা যায় সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি এইখান থেকে মাদিগুলো আপনাদেরকে দেখাবো, আর আমার এই হুমা নটটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। দেখেন এটা কোয়ালিটি, দেখেন এটা প্রায় 3 বছর যাবত আমি সিঙ্গেল ফালায় রাখছি, জাস্ট ওয়েট করতেছি পারফেক্ট মোমেন্টের, যখন আমি জোড়া দিতে পারবো খুব সুন্দর বেবি হবে। তো এই একটা পারফেক্ট মোমেন্টের ওয়েট করার কারণে তো এইখান থেকে আমার ইচ্ছা আছে এই যে মাদিটা, এই মাদিটা আমি একটু হাতে নিয়ে ধরে দেখাই, একা হাতে ধরা সম্ভব না। তো আমার ইচ্ছা আছে এই ফিমেল কবুতরটার সাথে আমি পেয়ার করব ওই নটটার। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফিমেলটার সাথে জোড়া দিলে ওই মেলটার বেবি কেমন হবে, কতটুকু রেজাল্ট পাবো, আর আমার কি কবুতরের পায়ে রিং লাগানো উচিত কিনা সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারো যদি রিং প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা রেডি বার্ডের কাছ থেকে আপনারা রিং নিতে পারেন, ওনাদের ফেসবুক পেজে নক দিলেই ওনারা যেই কোনো ধরনের রিং তৈরি করে দিতে পারবে। আর আমার কবুতরের পায়ে যদি আমি রিং লাগাই না, আপনাদের যদি মনে হয় যে আমার রিং করানো উচিত, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখেন এই যে এই মাদিটা আমার এখন 7 পরে আছে, আর 2টা পর ঝাড়লে তারপর আমি জোড়ার জন্য প্রিপেয়ার করব। জোড়া দেওয়ার জন্য আগে যে মেডিসিনগুলো দিতে হয় সেগুলো দিব, কিভাবে কেয়ার করতে হয় সেগুলোও করব। তো সেইটা সম্বন্ধে যদি ভিডিও চান অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিতে হবে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আজকের এই ভিডিওটা আপনাদেরকে কতটুকু আমি বুঝাইতে পারছি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও অনেক বড় হয়ে গেছে, এত বড় হওয়ার কথা না, কথাগুলো যদি আমি গুছায় বলতাম এত বড় হইতো না। যাই হোক, আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি ভিডিওটা বড় করছি। তো আমার এই পেয়ারটা কেমন হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।